রাজ্যে বাঙালি গৃহবধূকে বাংলাদেশি তকমা, প্রথমে হোল্ডিং সেন্টার, তারপর আসাম বর্ডার দিয়ে বাংলাদেশে পার। হাইকোর্টের দ্বারস্থ স্বরূপনগর ব্লকের ওই বধূর পরিবার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গৃহবধূর পরিবার ও মানবাধিকার কমিশন। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের ঘটনা। সাইদা ফকির স্বামী জুম্মান ফকির দীর্ঘ 20 বছর ধরে মুম্বাইতে গাড়ি সাফাই কর্মীর কাজ করত। চলতি মাসের 19 জুলাই সাইদা ফকির বাজার করতে যায়। সেই সময় নভি মুম্বাই পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মুম্বাইয়ের একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়। স্বামী ও তার পরিবারের সমস্যা এবং সেখানকার সদস্যরা এই খবর জানতে পারে। চলতি মাসের 23 তারিখে মানবাধিকার কমিশন তার উপযুক্ত নথিপত্র, যেখানে থাকেন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, একাধিক উপযুক্ত নথিপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ইতিমধ্যে জানতে পারেন মুম্বাই পুলিশ আসাম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সেখানে তিনি এখন একটি গ্রামে রয়েছেন। ইতিমধ্যে তার স্বামী, পরিবারের অন্যান্য সদস্যরা দাবি করছেন তিনি জন্মগতভাবেই ভারতের বাসিন্দা। স্বরূপনগরের গৃহবধূ ও তার স্বামীর কর্মসূত্রে সেখানে থাকতো। তাকে বাংলাদেশি তকমা দিয়ে মুম্বাই পুলিশ প্রথমে হোল্ডিং সেন্টারে রাখে, তারপর তাকে আসাম সীমান্ত দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছে সাইদা ফকিরের পরিবার। তারা চাইছেন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এখানকার বাসিন্দা হওয়া সত্ত্বেও তার নথিপত্র না দেখে তাকে বাংলাদেশি সন্দেহ করে সীমান্ত পেরিয়ে পুশব্যাক করেছে মুম্বাই পুলিশ। তারা এই নিয়ে মহামান্য কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছেন। মাসুম বলে একটি মানবাধিকার সংস্থা আদালত থেকে শুরু করে একাধিক প্রশাসনিক দপ্তরে উপযুক্ত নথিপত্র নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যেই তারা জানায় যে প্রশাসনিক একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। মাকে ফিরে পেতে সরকার পক্ষ আমাদের সাহায্য করুক, আবেদন তাদের। কি ঘটেছিল বলুন তো? ছোট সাহিদা ফকির আমার ছোট শাশুড়ি হয়। গত 19 তারিখে মুম্বাই পুলিশ, উনি গত 20 বছর ধরে ওখানে কাজ করে। 23 তারিখে আমরা হঠাৎ জানতে পারি মুম্বাই পুলিশ ওনাকে ধরে জিজ্ঞাসাবাদের সুবাদে ওনাকে 3 দিন ধরে আটকে রাখে। তারপরে হঠাৎ জানতে পারি 23 তারিখ ওনাকে বাংলাদেশ আসাম বর্ডার দিয়ে পার করে দেওয়া হয়। সেখান থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন করছি, যাতে খুব শীঘ্রই আমাদের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম রূপালী কারিগর। এই জায়গাটার নাম গোবিন্দপুর পূর্বপাড়া। ধন্যবাদ আপনাকে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং এর সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।